বেগুন ভর্তা রেসিপি তো বাড়িতে বহুত বানায় খায়েন, একবার এই স্টাইলে বানায় দেখো, বাড়ির সবাই নাম করবে। আসসালামু আলাইকুম দিদি ভাই, কেমন ছেন তোমরা সবাই? উম্মিদ করছু কি তোমরা সবাই খুব ভালো ছেন, আর মহ ইনশাআল্লাহ খুবই ভালো ছু। তো আজকার আমার রেসিপি হল বেগুন ভর্তা। আর বেগুন ভর্তা রেসিপিটা কেরকম করে বানাম সব তোমাকে এই ভিডিওটা দেখা মিলবে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। সবার প্রথম এঠেলিও মুই একটা বড় সাইজ বেগুন, আর বেগুনটা সিদ্ধ হবার জন্য কানা করে দিম চাকু দিয়ে বা চামচ দিয়ে। কানা করে দিলে বেগুনটা সিদ্ধটা ভালো হয়। এবার সিধা চলে যাম মুই গ্যাসের চুলাত ভালো করে বেগুনটা মুই পুরাম। আর তোমরা চাহলে মাটির চুলাতেও পুরবা পারবেন, কোনো অসুবিধা নাই। আর তোমার সবারই লুগু মোর একটা রিকোয়েস্ট থাকিল, খাবার কেউ নষ্ট করবেন নি বা ফেলবেন নি। বেগুনটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে চিপে দেখবেন নরম লাগবে, ভাবিলবেন কি বেগুন পুরা আমার কমপ্লিট। তারপর মুই ভালো করে বেগুনটা পরিষ্কার করে লিও। আর মশলাটা রেডি করবার জন্য এঠিলিও মুই 2টা মিডিয়াম সাইজ পেঁয়াজ, 3টা শুকনো লঙ্কা, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, আর মিডিয়াম সাইজ 2টা রসুন, আর কয়েকটা ধনিয়া পাতা, আর কয়েকটা দানা মটর, যেটা মোর বাড়িতে আগে থেকেই সিদ্ধ করা ছিল। এবার আমি কড়াই দিয়ে দিম পিওর সরষার তেল। আর তেলটা গরম হয়ে গেলে শুকনো 3টা লঙ্কা তেলখানো দিয়ে দিম। তার কয়েক সেকেন্ড পর কাটে রাখা রসুনলাও দিয়ে দিম মুই তেলখানত। যেতক্ষণতে রসুনটা 50% লাল নি হবে, এভাবেই লাড়াচাড়া করবেন। ফিফটি % লাল হয়ে গেলে রসুনটা কাটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিবেন তেলখানত। মরিচ পেঁয়াজলা দিবার বাদত এভাবে লাড়াচাড়া করবেন যেতক্ষণতে 20% লাল নি হয়ে যাবে। পেঁয়াজ মরিচলা 20% লাল হয়ে গিয়া এবার দিয়ে দিম মুই পরিষ্কার করা বেগুনটা, যেটা মুই খুব ভালো করে পরিষ্কার করে রাখিনু। তারপর দিয়ে দিম মুই সিদ্ধ করা মটরটা। তোমাকে আগেও কহিনু মুই মোর বাড়িতে এটা আগে থেকেই সিদ্ধ করা ছিল, কাঁচা দিবেন নি, নিতে ভালো নি লাগবে, সিদ্ধ করাই মটর দিবেন। তারপর দিয়ে দিম স্বাদ মতন নুন দিবার বাদত এবার মুই দিয়ে দিম কাটে রাখা কয়েকটা ধনিয়া পাতা, মিডিয়াম সাইজ একটা লেবু। এবার দিয়ে দিম ভালো করে গালে। লেবুর রস দিলে খেতে ভালো লাগবে, হালকা টক টক লাগবে, কিন্তু খুব দারুণ লাগবে খেতে। তারপর খুব ভালো করে লাড়াচাড়ে মিক্স করে দিবেন। দিদি ভাই, এই বেগুন ভর্তা রেসিপিটাত কোনো মশলাই ব্যবহার করুনি মুই। আর তাও যদি তোমরা মশলা দিবা চাহেন তো চাট মশলা দিবা পারবেন, কোনো অসুবিধা নাই। তারপর 2 থেকে 3 মিনিট এভাবে লাড়াচাড়া করে দিবেন, করবার বাদত গ্যাস বন্ধ করে দিবেন। তাহলে আজকার আমার বেগুন ভর্তা রেসিপি কমপ্লিট। তাহলে আমি উম্মিদ করছি কি তোমরা খুব ভালো করেই বুঝা পায়েন আজকার আমার বেগুন ভর্তা রেসিপিটা। আর এই রেসিপিটা যদি ভালো লাগে তোমাক, তো প্লিজ তোমরা ভিডিওটা মোর লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফের দেখা হবে তোমার সঙ্গে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফিজ।